নিমাই অদ্বৈতের কথা ফেলতেন না। এখনও তিনি কোনো কথা বললেন না। আস্তে আস্তে নৌকায় উঠলেন। নৌকা যখন ভাসল তখন নিতাইয়ের নয়নে জল আর দেহে ক্ষুধা পিপাসার বোধ হলো। নিত্যানন্দের পূর্বাশ্রমের নাম কুবের পণ্ডিত। তার আনন্দ নিত্য বলে নিত্যানন্দ নাম প্রাপ্ত হন। যার কাজ নিজে আনন্দ ভোগ করা ও অন্যকে আনন্দ দেওয়া, তার এ ভোগ কেন? এখন প্রভুকে নৌকায় উঠিয়ে গঙ্গার মাঝখানে এসে তিনি আর অদ্বৈত নিমাইয়ের দুই পাশে প্রহরী স্বরূপ বসে। সুতরাং আবার তিনি স্বাভাবিক অবস্থা পেলেন, অর্থাৎ নিত্যানন্দ হলেন। তখন শ্রী অদ্বৈতকে সম্বোধন করে বলছেন, ওগো ঠাকুর, বাড়ি তো নিয়ে যাচ্ছ, দুটো পেট ভরে খেতে দিতে পারবে তো? অন্য সময় হলে শ্রী অদ্বৈত এর উপযুক্ত উত্তর দিতেন, কিন্তু তখন তার প্রভুর সন্ন্যাসজনিত দুঃখ জাগরিত হয়েছে। কাজেই তিনি শুধু এইমাত্র বললেন, তাই হবে। কিন্তু নিতাইয়ের ওরূপ কথা ভালো লাগবে কেন? প্রভুকে নৌকায় উঠিয়ে অতি আনন্দ হয়েছে, কাজেই একটু কোন্দল করতে ইচ্ছা হচ্ছে। নিতাই বললেন, এরূপ কথা নয়, স্পষ্ট করে বলো। প্রভু নিলেন দণ্ড, কিন্তু দণ্ড পেলাম আমি। আজ 4 দিন জল বিন্দু মুখে দেইনি, আমিও দেইনি, প্রভুও দেননি। কিন্তু ওর কি? উনি ঢোকে ঢোকে প্রেমানন্দ পান করছেন, আর আমাদের হুতাশে কোথাকার প্রেম কোথায় পালিয়েছে? একে হুতাশ, তারপরে দৌড়ে প্রাণ গিয়েছে। অনাহারে কতদিন দৌড়ানো যায়? তাই বলছি, বাড়ি নিয়ে যাচ্ছ ভালো, কিন্তু যত চাইব তত কিন্তু অন্ন দিতে হবে। কিন্তু অদ্বৈতের কোন্দলে রুচি হচ্ছে না। তিনি নিত্যানন্দের কথা শুনে সকৃতজ্ঞ চক্ষে তার প্রতি চাইলেন। গদগদ হয়ে বলছেন, তুমি যে কাজ করেছ তাতে আমি কেন? যাবৎ চন্দ্র সূর্য থাকবে সকলেই তোমাকে অন্ন দেবে। বাপরে বাপ, এ কয়েকদিন পশু পক্ষী পর্যন্ত আহারাদি করেনি। নৌকা ধীরে ধীরে শান্তিপুরের ঘাটে লাগল। দেখেন, এর মধ্যেই তীরে অনেক লোক সমবেত হয়েছে। নৌকা দেখে সকলে হরিধ্বনি করে উঠল। নিতাই বলছেন, শীঘ্র চলো, শ্রী ভগবানের আকর্ষণে অতি অল্প সময়ের মধ্যে এত লোক হবে যে সহজে যেতে পারবো না। প্রভুগণ গৃহের অভ্যন্তরে প্রবেশ করলেন। পদধৌতের জল আসলো। শ্রী অদ্বৈত নিজে প্রভুর পদধৌত করতে ইচ্ছা করলেন। তাতে শ্রী নিমাই একটু বিরক্তি প্রকাশ করায় তাতে তিনি ক্ষান্ত দিলেন। পদধৌত করে সকলে উত্তম আসনে বসলেন। নিতাই বললেন, আচার্য, তুমি এক কাজ করো, দ্বারে কতকগুলি বলবান দাঁড়ি নিযুক্ত করে দাও। এখনই এত লোক আসবে যে তোমার বাড়ি চূর্ণ হয়ে যাবে। শ্রী অদ্বৈত তাই করলেন। নিতাই আরও বললেন, আর হ্যাঁ, কৃষ্ণের নৈবেদ্য প্রস্তুত করতে যেন বিলম্ব না হয়। একটু তাড়াতাড়ি করলে ভালোই হয়। 4 দিন মুখে জল পর্যন্ত দেওয়া হয়নি। শ্রী অদ্বৈতের সম্পত্তির অবধি নেই, ভাণ্ডার সমুদয় দ্রব্যে পূর্ণ। অতি অল্প সময়ে মহা আয়োজন হলো। ঠাকুর ঘরে 3 পাত্রে ভোগ দেওয়া হলো। ঠাকুরের আরত্রিক আরম্ভ হলো। গৌর নিতাই ও ভক্তগণ সেটা দর্শন করলেন।
তারপরে শ্রীকৃষ্ণকে ভোজন ও শয়ন করিয়ে অদ্বৈত নিতাই ও গৌরকে নিয়ে ঘরের মধ্যে গমন করলেন। দেখেন যে শুভ্র বস্ত্র দ্বারা আবৃত দুইখানি পিঁড়ি, আর তার সম্মুখে কলার পাতায় নানাবিধ অন্ন ব্যঞ্জন রয়েছে। প্রভু অন্নকে নমস্কার করলেন, করে বলছেন, হরিদাস কোথায়? হরিদাস ও মুকুন্দ? শ্রী ভগবানের নিকট জাতি বিচার নেই। মুকুন্দ যদিও বৈদ্য, কিন্তু হরিদাস প্রকৃত প্রস্তাবে যবন। প্রভু হরিদাস বলে ডাকলে হরিদাসের মুখ শুকিয়ে গেল। তিনি করজোড়ে বললেন, প্রভু ক্ষমা দিন, আমি পীড়ায় থেকে ভোজন দর্শন করি। মুকুন্দ ওই কথা বললেন। দুজনেরই তাদের সহিত ভোজন করতে নিতান্ত আপত্তি দেখে প্রভু ক্ষান্ত দিলেন। দিয়ে শ্রী অদ্বৈতকে বলছেন, একখানি পাতা দাও আর অল্প দুটি অন্ন দাও। শ্রী অদ্বৈত তখন বললেন, আবার পাতা দেব কি? পিঁড়ির উপরে উপবেশন করো। প্রভু বললেন, সে কি, শ্রীকৃষ্ণের আসনে কি রূপে বসব? শ্রী অদ্বৈত তখন বললেন, ওই একই কথা, তুমি উপবেশন করো তো। এই বলে প্রভুকে হাত ধরে পিঁড়ির উপরে বসিয়ে দিলেন। শ্রী নিমাই অন্নের প্রতি চেয়ে বললেন, এত অন্ন কি হবে? সমুদায় উঠিয়ে নাও, অল্প কিছু রাখো। অদ্বৈত তখন বললেন, উঠিয়ে আর নেব না, পাতে থাকে থাকবে, তুমি আহার করো তো। নিমাই বললেন, এত অন্ন খেতে পারবো না, আর সন্ন্যাসীর উচ্ছিষ্টও রাখতে নেই। অদ্বৈত তখন আবার বললেন, প্রভু তোমাকে মিনতি করি, ভোজন করো। এই কথার উত্তরে নিমাই আবার বললেন, এ সমুদয় উপকরণ নিয়ে যাও, সন্ন্যাসীর এত উপকরণ ব্যবহার করতে নেই। এ কথা শুনে অদ্বৈত মনে কষ্ট পেলেন। তখন প্রভুকে বললেন, প্রভু ক্ষমা দাও, সমুদায় ভোজন করতে হবে, না করলে আমি আত্মহত্যা করব। আচার্য, আমার কর্তব্য দুটি মাত্র অন্ন গ্রহণ করে জীবন যাপন করা। গুরুতর আহার করলে ইন্দ্রিয় কিরূপে দমন করব? তখন শ্রী অদ্বৈত হেসে বলছেন, নীলাচলে প্রত্যহ পর্বত প্রমাণ অন্ন আহার করো কি রূপে? ঠাকুর, সন্ন্যাসী হয়েছ ভালো, আমরা তো জানি তুমি কেমন। এ সমুদয় রঙ্গ বাইরের লোকের সঙ্গে করো, আমাদের সঙ্গে কেন? প্রভু ক্ষমা দাও, আজ 4 দিন মুখে জল মাত্র দাওনি। আমি যা রন্ধন করেছি সমুদয় ভোজন করতে হবে, আর যদি তা না করো তবে তোমার সাক্ষাতে আমি প্রাণ ত্যাগ করব। এই বলে প্রভুর দক্ষিণ হাতখানি নিয়ে নিজে নিজে জল দ্বারা ধৌত করিয়ে দিলেন। তারপরে নিতাইয়েরও ওইরূপ করালেন। নানাবিধ ব্যঞ্জন করা হয়েছে। প্রভু একটু আস্বাদ করে আর একটিতে হাত দিতে যাচ্ছেন। অমনি অদ্বৈত বললেন, ওটা বুঝি ভালো হয়নি? যদি ভালো হয়ে থাকে তবে আমার মাথা খাও, আর একটু খাও। প্রভু করেন কি, দস্যুর হাতে পড়েছেন, আবার একটু গ্রহণ করলেন। এই রূপে সামনে বসে শ্রী অদ্বৈত শ্রী নিমাইকে ভোজন করাতে লাগলেন। আর সীতাদেবী দরজার আড়ালে দাঁড়িয়ে এই কাজের সহায়তা করতে লাগলেন। কিন্তু শ্রী নিতাইকে ভোজন করাতে কোনো দুঃখ পেতে হচ্ছে না। ভাইকে হারিয়েছিলেন, ভাইকে পেয়েছেন, ভাইয়ের সঙ্গে আহার করছেন। তাই নিতাই সন্ন্যাসীর কথা সমুদয় ভুলে গিয়েছেন।
তিনি এক মনে ভোজন করছেন। যখন আর ভোজন করতে পারেন না, উদর আর কিছু গ্রহণ করতে নিতান্তই অনিচ্ছা প্রকাশ করতে লাগলো, তখন শ্রী অদ্বৈতের সঙ্গে কোন্দল করবার শক্তি ও সেই সঙ্গে ইচ্ছা হলো। বললেন, আমি তখনই জানি পেট ভরবে না। 4 দিনের উপবাস, এই কটা অন্নে কি আমার পেট ভরে? আমার অদিষ্টে আজ উপবাস আছে, আমি মনে মনে এটা জানতাম। তাই গঙ্গার গর্ভে আচার্যকে প্রতিশ্রুতি করিয়ে নিয়েছিলাম যে পেট ভরে আমাকে 2টি অন্ন দিতে হবে। না, তা পেট আর ভরল কই? এই বলে মাথা নাড়তে লাগলেন। আচার্য উত্তরে বললেন, আমি জানি যে তোমার সন্ন্যাস সমুদয় মিথ্যা, কেবল ব্রাহ্মণ বধ করা তোমার উদ্দেশ্য। তুমি এখন পর্বত প্রমাণ অন্ন খেতে পারো, তবে সব যদি তুমি খাও তবে আমরা খাবো কি? শুধু তাই নয়, আমরা অত অন্ন পাবই বা কোথায়? তুমি সন্ন্যাসী, তীর্থ করে বেড়াও, ফলমূল ভোজন করে জীবন যাপন করো, তবে আজ 2টো অন্ন পেয়েছ, এতেই কৃতার্থ হও। এখন ওঠো দেখি, আর লোভ করো না। সন্ন্যাসীর বেশি লোভ করতে নেই। শ্রী নিতাই তখন কৃত্রিম ক্রোধ করে বললেন, এই নে তোর ভাত নে। এই বলে যেন ক্রোধ করে হাতে 1 দলা ভাত নিয়ে শ্রী অদ্বৈতের গায়ে ছুঁড়ে দিলেন। শ্রী অদ্বৈতের অঙ্গে অন্ন পড়লে তিনি এই বলে নৃত্য করতে লাগলেন, আজ অবধূতের ঝুঁটা আমার অঙ্গে লাগলো, সত্যই আজ আমি পবিত্র হলাম। এতে নিতাই বললেন, এটা শ্রীকৃষ্ণের প্রসাদ, একে তুমি ঝুঁটা বললে? তুমি অতিশয় অপরাধ করলে। আমার মতো 100 সন্ন্যাসীকে তৃপ্তিপূর্বক ভোজন করালে তবে এই অপরাধের সঠিক দণ্ড হয়। শ্রী অদ্বৈত বললেন, আবার সন্ন্যাসী, আবার সন্ন্যাসীকে নিমন্ত্রণ? এ আর আমার দ্বারা হবে না। দেখো সন্ন্যাসীর সঙ্গ করে আমার কি ফল হলো। কুল ধর্ম পদ বিধি সমুদয় গেল। সে যা হোক, 2 প্রভু আচমন করলেন। শ্রী অদ্বৈত শ্রী নিমাইকে যত্ন করে উত্তম শয্যায় বসালেন, গলায় ফুলের মালা দিলেন, শ্রী অঙ্গে চন্দন লেপলেন, যত্ন করে শোয়ালেন, আর নিজে পদতলে বসে পদসেবা করতে গেলেন। এতে নিমাই একটু বিরক্ত হয়ে বললেন, তুমি আমাকে ঢের নাচিয়েছ, আর কাজ নেই, এখন যাও দেখি মুকুন্দ গোবিন্দ হরিদাস সহ সকলে আর নিজেও মুখে 2টি অন্ন দাও। শ্রী অদ্বৈত তাই করলেন। প্রভু একটু শয়ন করলেন। 2 ভাই শয়ন করলে নিতাই বলছেন, প্রভু একটা কথা বলবো? প্রভু বললেন, বলো শ্রীপাদ। বলতে গিয়ে নিতাইয়ের হৃদয়ে তরঙ্গ উঠতে লাগলো, কিন্তু কষ্টে সৃষ্টে সেটা নিবারণ করলেন। বললেন, প্রভু তুমি কি সমুদয় ভুলে গিয়েছ? তোমার জন্য যে তোমার নিজজন প্রাণে মরছে, তাদের কথা কি তোমার মনে আছে? নিমাই নীরব হলেন। নিতাই বলছেন, মা বেঁচে আছেন কি না তা জানি না। শ্রীবাস মুরারি প্রভৃতি তোমার ভক্তগণের কি দশা হয়েছে তারও কোনো সংবাদ পাইনি। আমরা আজ মুখে অন্ন জল দিয়েছি, তাদের সম্ভবত আজ পর্যন্ত তাও হয়নি। তুমি অনুমতি করো, আমি কালই শ্রী নবদ্বীপে গমন করি, করে সকলকে এখানে আনি।
সিনিমায়ের তখন নবদ্বীপ মনে পড়ল। একটু চিন্তা করে বলছেন, আমি যে সন্ন্যাস করেছি এ সংবাদ কি নবদ্বীপবাসীরা শুনেছেন? নিতাই বললেন, আমি শ্রী আচার্য রত্নকে সে সংবাদ দিয়ে পাঠিয়েছি। আচার্য রত্নের নাম শুনে প্রভু আশ্চর্য হলেন, বললেন, তাকে কোথায় পেলে? নিতাই তখন সংক্ষেপে সমুদয় কথা বললেন, সম্ভবত আচার্যরত্ন নদিয়ায় তোমার সন্ন্যাসের কথা বলেছেন। এখানে তুমি যে এসেছ তার ঠিক সংবাদ তারা কেউ পাননি। অতএব আমাকে আজ্ঞা করো, আমি নদে যাই, গিয়ে সকলকে এখানে নিয়ে আসি। প্রভু বললেন, তা বটে, আমি যদি তাদেরকে দেখা না দিয়ে চলে যাই তবে তারা প্রাণে মরবেন। তুমি যাও, শ্রীপাদ তাদের সকলকে এখানে নিয়ে এসো। প্রভুর এই অনুমতি পেয়ে নিতাইয়ের মনস্কামনা সিদ্ধ হল। তিনি অতিশয় সুখী হলেন। তারপরে একটু কি যেন ভাবতে লাগলেন। ভেবে বললেন, প্রভু, এ সংবাদ শুনে সকলেই আসতে চাইবেন, একেবারে নবদ্বীপ ভাঙবে। আমার কাজেই সকলকেই আনতে হবে। যিনি আসতে চান তাকেই আনব। নিমাই বললেন, তাতে আর সন্দেহ কি? যিনি আসতে চান তাকেই আনবে। আমি সকলের নিকটে মহানন্দে বিদায় গ্রহণ করব। এই কথা শুনে নিত্যানন্দ খুব খুশি হয়ে যে আজ্ঞে বললেন। নিতাই যে আজ্ঞে বললেন, এতে একটু আনন্দ প্রকাশ পেল। নিতাই বরাবর শ্রীমতী বিষ্ণুপ্রিয়ার কথাই ভাবছিলেন, তাই তাকে আনবার নিমিত্ত প্রভুর নিকটে প্রকারান্তরে অনুমতি চাইছিলেন। তাই দুইবার জিজ্ঞাসা করেছিলেন, সকলকেই আনব? যখন অনুমতি পেলেন তখন বড়ই আনন্দিত হলেন। আর সেই আনন্দ যে আজ্ঞে কথায় প্রকাশ পেল। প্রভু নিতাইয়ের আনন্দ দেখে একটু সন্দিগ্ধ হলেন। আর তখন তার মনে পড়ল যে তিনি সন্ন্যাসী হয়েছেন, শাস্ত্রমতে আর শ্রীমতী বিষ্ণুপ্রিয়াকে দেখতে পারবেন না। তখন ধীরে ধীরে বললেন, শ্রীপাদ, সকলকেই আনবে, যে আসতে চায় তাকেই আনবে, কেবল একজন ছাড়া। নিতাই কপালে ঘা দিলেন। তিনি মনে মনে যে ভয়টাই পাচ্ছিলেন তাই হলো। তার আর মানা করবার সাধ্য রইল না। অতি প্রত্যুষে উঠেছিলেন বলে শ্রীপ্রভু গঙ্গা স্নান করতে পারলেন। নিতাই ঠিক অনুভব করেছিলেন, নিমাইচাঁদ সন্ন্যাস করে শ্রী অদ্বৈতের বাড়ি এসেছে। এ সংবাদ দাবানলের ন্যায় চতুর্দিকে ব্যাপ্ত হবে। লোকে তখনই দলে দলে এসে শ্রী অদ্বৈতের বাড়ি ঘিরে ফেলল। শত শত লোক প্রভু প্রভু বলে চেঁচাতে লাগল। অদ্বৈতের বাড়ি প্রবেশ করতে না পেরে দারিগণের নিকট কাকুতি মিনতি করতে লাগল। দারিগণ তখন তাদের এই বলে নিরস্ত করল যে প্রভু আজ 4 দিন জল মাত্র মুখে দেননি, একটু বিশ্রামও করেননি। তাই প্রভুকে আগে সেবা করতে দাও, একটু নিদ্রা যেতে দাও, কাল এসো প্রভুকে দেখাবো। আগের দিন প্রভুকে কেউ দর্শন করতে পারেননি, তাই প্রাতকাল হতেই ভিড় আরম্ভ করেছে। প্রভু অতি প্রত্যুষে স্নান করে ঘরে প্রবেশ করলেন। আর ক্রমে লোকের ভিড় বাড়তে লাগলো।
লোকে চেঁচাতে লাগলো, প্রভু দর্শন দাও। দারিগণ আর দ্বার নিবারণ করতে পারেন না। তখন শ্রী অদ্বৈত এক উপায় করলেন, প্রভুকে নিয়ে ছাদের উপরে উঠলেন। প্রভু ছাদের উপর দাঁড়ালেন। তখন সকলে তাকে দেখতে পেলেন। উপস্থিত ব্যক্তিগণের মধ্যে কেউ কেউ পূর্বেই প্রভুকে দেখেছিলেন, আবার কেউ এখন দেখলেন। সকলেই নাম শুনেছেন। সকলেরই মনে বিশ্বাস যে তিনি পূর্ণব্রহ্ম সনাতন। দর্শকগণ প্রভুকে দর্শন করে কেউ ক্ষুণ্ণ হলেন না। সকলেরই প্রভুকে দর্শন একটি মহাভাগ্য বলে বোধ হতে লাগল। সকলেই বড় আশা করে প্রভুকে দর্শন করতে এসেছেন। এ মতো স্থানে নিরাশ হওয়ারই কথা, যেহেতু যেখানে অধিক আশা সেখানেই নিরাশা দেখা যায়। কিন্তু তা না হয়ে সকলেই আশার অতিরিক্ত ফল পেলেন। প্রভুকে দর্শন করে সকলে ইনি সেই বটে, সর্বজীবের গতি ও কাণ্ডারী, এরূপ বুঝলেন। ভবসাগর পার হবেন বলে প্রথমে প্রভুকে দর্শন করতে এসেছেন। প্রভুকে দর্শন করে স্বার্থের কথা ভুলে গিয়ে আনন্দে সহস্র সহস্র লোকে হরিধ্বনি করে উঠল। সহস্র সহস্র লোক ভূমিতে লুণ্ঠিত হয়ে প্রণাম করল। আর যার যে রূপ স্ফুরিত হচ্ছিল সেই রূপ সহস্র সহস্র লোকে স্তুতি কি প্রার্থনা করতে লাগল। নিমাইয়ের এক অদ্ভুত শক্তি ছিল যে যখন বহুতর লোকে তার শ্রীবদন নিরীক্ষণ করত, তখন প্রত্যেক দর্শকের বোধ হতো যে প্রভু তারই পানে চেয়ে আছেন। সুতরাং প্রত্যেক দর্শকের বোধ হতে লাগলো যে নিমাই যেন তার কথা শুনবার জন্য তারই পানে চেয়ে আছেন। সেই সঙ্গে আবার সকলেরই আর এক ভাব হলো, তারা যে সহস্র লোকের মাঝে দাঁড়িয়ে সকলে সেটা ভুলে গেলেন, এবং প্রত্যেকের মনে এই ভাব হলো যে তারা শুধুমাত্র দুজনে দাঁড়িয়ে উভয় উভয়ের পানে চেয়ে আছেন, আর তার কথা শুনবার জন্য প্রভু কান পেতে আছেন। কাজেই যার যেরূপ মনের ভাব তিনি সেই রূপ মনের কথা বলতে লাগলেন। কেউ বলছেন, আমি পাপী, আমাকে উদ্ধার করো। কেউ বা বলছেন, আমার জন্য আমি কিছু চাই না, যেহেতু আমি তোমার দর্শনে নির্মল হয়েছি, কিন্তু আমার পুত্রটিকে ভালো করো। কেউ বলছেন, প্রভু আমি ভবকূপে পড়ে আছি, আমাকে উদ্ধার করো। কেউ বা বলছেন, আমি অস্পৃশ্য, আমাকে স্পর্শ করলে পাপ হয়, আমার কি উপায় হবে? আসলে শ্রী গৌর অবতারে এই সময়ে জীবের হৃদয় হতে যে সমুদয় প্রার্থনা উদিত হচ্ছিল, এরূপ কোনো কালে কোনো দেশে হয়নি। প্রভু ছাদের উপর বসলেন। চারিদিক হতে বহুতর লোক সতৃষ্ণ নয়নে দর্শন করতে লাগলেন। সেই দর্শন সুখ ছেড়ে কেউ যে গৃহে গমন করবেন এরূপ কারো আর ইচ্ছা হচ্ছে না। প্রভু বসে আছেন আর তার প্রিয় ভক্তগণ চারিদিকে ঘিরে বসে আছে। শ্রী অদ্বৈত জিজ্ঞাসা করলেন, ভালো প্রভু, আমার একটি কথার উত্তর দিতে হবে। সন্ন্যাসীগণ সোহংবাদী, অর্থাৎ ভগবানের সাথে তারা নিজেদেরকে অভেদ মনে করেন। তারা ভগবানকে অদ্বৈতভাবে ভজনা করেন। তুমি জীবকে ভক্তিপথ অর্থাৎ দ্বৈত ভাব শিক্ষা দাও, সেই তুমি সন্ন্যাসীর পথ কেন অবলম্বন করলে?
শ্রী গৌরাঙ্গ হেসে বললেন, আমিও শ্রী অদ্বৈতকে ভজনা করি। সন্ন্যাসীদিগের যে অদ্বৈত, তিনি শক্তিরূপ ও নিরাকার। এখন সেই অদ্বৈত রূপ ধারণ করে শান্তিপুরে জন্ম নিয়েছেন। এতে অদ্বৈত বললেন, তুমি সরস্বতীপতি, তোমার সাথে কথাই পারবো কেন? এদিকে শ্রী নিত্যানন্দ অতি প্রত্যুষে শান্তিপুর ত্যাগ করে নবদ্বীপে চললেন। শান্তিপুর হতে নবদ্বীপ 4-5 ক্রোশ ব্যবধান। অর্ধপথ খুব হেঁটে আসলেন। নবদ্বীপ দেখা যাচ্ছে। শ্রী নবদ্বীপ দেবীকে গিয়ে কি বলবেন? শচীদেবী কি বেঁচে আছেন? বিষ্ণুপ্রিয়ার কি অবস্থা? এই সমস্ত চিন্তা একেবারে উদয় হলো। নিত্যানন্দের আনন্দ ফুরালো। তখন ক্লেশে ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। নিত্যানন্দ উঠলেন, আবার চললেন, আবার ধুলায় পড়লেন। আবার ভাবছেন, তার এখন শোকের সময় নয়, প্রভু শান্তিপুরে আছেন। এই শুভ সংবাদ যত শীঘ্র পারেন দিতে হবে। আবার দৌড়াতে লাগলেন। নদিয়ায় প্রবেশ করে নিত্যানন্দের বোধ হলো যেন সুখের নদিয়া ছাড়ে খাড়ে গিয়েছে। প্রত্যেক বাড়ি, গলি, বৃক্ষ, লতা পাতা, পশু পক্ষী রোদন করছে। প্রকৃত কথা, নিত্যানন্দের হৃদয় রোদন করছে। তার বোধ হলো ত্রিজগৎ ক্রন্দন করছে। নিত্যানন্দ প্রভুর বাড়ি গেলেন। তখনও খুব সকাল হয়নি। বাড়ি নীরব। নিতাই ভাবছেন, এরা কি বেঁচে আছে? প্রভুর আঙিনায় গমন করলেন। সেটি গৌর প্রিয়গণের নিত্য করবার স্থান। পতি সোহাগিনী রমণী অকস্মাৎ বিধবা হলে যে রূপ দেখায়, সেই আঙিনা তার মতো বোধ হলো। নিত্যানন্দ আঙিনায় দাঁড়িয়ে মা মা বলে ভঙ্গস্বরে ডাকলেন। শচীমাতা ঘরে ছিলেন। নিতাইয়ের গলায় সাড়া পেয়ে বললেন, কেউ নিতাই, আমার নিমাইকে এনেছ? এই বলে বাইরে আসলেন। বিষ্ণুপ্রিয়াও উঠলেন। তিনিও দ্বারে এসে দাঁড়ালেন। আর প্রভুর বাড়ি যারা ছিলেন তারা নিতাইকে ঘিরে ফেললেন। নিতাই এসেছেন এ সংবাদ বাড়ি বাড়ি গেল। প্রভুর বাড়ি লোকারণ্য হয়ে গেল। মালিনী প্রভৃতি প্রবীণা রমণীগণ প্রভুর বাড়িতে শচী মাতাকে ঘিরে ছিলেন। আর অল্প বয়স্কা কয়েকজন রমণী শ্রী বিষ্ণুপ্রিয়ার সেবার নিমিত্ত ছিলেন। শচী যখন বাইরে আসলেন, পাছে পাছে মালিনীও আসলেন। শচীদেবী নিমাইয়ের সন্ন্যাসের কথা শুনে মূর্ছিতা হয়ে পড়লেন। অনেক সন্তর্পণে শচীমাতা চেতন পেলেন। তখন মালিনী দেবীকে অবলম্বন করে উঠে বসলেন। বসে বলছেন, মালিনী, নিমাই নাকি অদ্বৈতের ঘরে আমাকে নিতে পাঠিয়েছেন, চলো যাই। বলে চুপ করলেন। আবার বলছেন, নিমাই এখন কাঙাল বেশ ধরেছে, না আর তাকে দেখব না, তার চেয়ে গঙ্গায় ঝাঁপ দিয়ে মরব। আবার চুপ করলেন। একটু পরে উঠে, নিমাই, আমার নিমাই বলে ছুটলেন। সকলে তখন তাকে ধরলেন। তারপর ধীরে ধীরে বসালেন। শ্রীবাস বললেন, মা, একটু অপেক্ষা করো, দোলা আসছে, তাতে যাবেন, আমরাও যাব। গিয়ে সকলে মিলে তোমার নিমাইকে ধরে নদিয়ায় আনব।
প্রভুকে দর্শন করবার জন্য সকলে চললেন। যিনি শুনলেন তিনিই চললেন, স্ত্রী লোকেরাও চললেন। সকলেই প্রভুর বাড়িতে এসে জুটেছেন। শুধু ভক্তগণ নয়, যারা পূর্বে শত্রু ছিলেন তারা পর্যন্ত চললেন। যখন সকলে শুনলেন যে নিমাই পণ্ডিত সন্ন্যাস ধর্ম আশ্রয় করে গৃহত্যাগ করেছেন, তখন তার পূর্বকার পদ মর্যাদা, ধন, গার্হস্থ্য সুখ, রূপ, বয়স আর এখনকার দিনাবস্থা অবলোকন করে সকলেই হাহাকার করে উঠলেন। নিমাইয়ের পরম শত্রু যিনি, তিনিও বলতে লাগলেন, নিমাই পণ্ডিত সত্যিই মহাপুরুষ। আমরা ভাবতাম বুদ্ধি বলে তিনি তার পার্ষদগণকে স্তম্ভিত করে তাদেরকে সর্বনাশ করছেন। তা নয়, তা নয়। এমন একজনকে আমরা চিনতে না পেরে নিন্দা করেছি, ছি, অতি গর্হিত কার্য করেছি। এখন যদি তাকে পাই তবে চরণে পড়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করব। তারা যখন শুনলেন যে নিমাই পণ্ডিত শান্তিপুরে অদ্বৈতের ঘরে আছেন, তখন তারা তাকে দর্শন করতে ছুটলেন। জয় নিতাই।